বায়ুসেনার পোস্টার লাগিয়ে চলছে দেদার বালি পাচার। ধূপগুড়ির ময়নাতলী সেখানে এমন ঘটনা ঘটেছে, আর এই ঘটনায় ইতিমধ্যেই ডাম্পার আটকে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা। বায়ুসেনার পোস্টার লাগিয়ে বালি পাচারের ঘটনা ধূপগুড়ির ময়নাতলীতে, ডাম্পার আটকে দিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। বায়ুসেনার পোস্টার লাগিয়ে বালি পাচার, ধূপগুড়ির ময়নাতলীর ঘটনায় ডাম্পার আটকে দিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রদীপ সরকার। প্রদীপ, বায়ুসেনার পোস্টার লাগিয়ে বালি পাচার চলছিল আর তারপরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা, ঠিক কি ঘটেছিল? বৃষ্টি একেবারেই ঠিক, কারণ হচ্ছে এবার একেবারে বলা যেতে পারে অভিনব কায়দায় একেবারে নদী থেকে বালি এবং পাথর তুলে সেগুলোকে পাচার করা হচ্ছিল একটি 16 চাকার ডাম্পারে। এটা জলপাইগুড়ি ধূপগুড়ির দক্ষিণ আলতা গ্রামের ময়নাতলীর ঘটনা। স্থানীয় গ্রামবাসীরা সেই গাড়িটিকে আটকে দেয় ডাম্পার। তার কারণ হচ্ছে আটকে দেওয়ার পর দেখা যায় যে সেই ডাম্পারের সামনে কাঁচের মধ্যে লেখা অন এয়ারফোর্স ডিউটি। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়, ধূপগুড়ি থানা থেকে পুলিশ আসে। জানা যায় যে ওটা ফেক ভাবে লাগানো হয়েছে, ওটা কোনো এয়ারফোর্স বা বায়ুসেনার কোনো গাড়ি নয়, ওটা পাচার হচ্ছিল সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে। তারপরে সেটিকে সেখানে আনলোড করে রেখে দেওয়া হয় এবং ভূমি দপ্তরকে খবর দেওয়া হয়। তবে সেই ডাম্পারটিকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আর এই রাস্তায় কোনোভাবে ডাম্পার যাতে না যায়, পুলিশ সেই আশ্বাস দেওয়ার পর অবরোধ উঠে যায়। বৃষ্টি, বেশ ধন্যবাদ প্রদীপ। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দা তারা কি অভিযোগ করছেন শুনবো। ন্যাশনাল রোড থেকে এটা হচ্ছে গ্রামীণ রাস্তা। এই গ্রামীণ রাস্তায় ভারী পণ্য সামগ্রী নিয়ে ভারী যানবাহন যাতায়াত তো নিষিদ্ধ। হ্যাঁ, সরকার কর্তৃক এটা নির্দেশেই আছে। এখানে লক্ষ্য করছি ডাম্পার গাড়িগুলো এই এনএইচের কাজ হবে, তো তা কাজ হওয়ার পরিপ্রেক্ষিতে এখানে একটা ক্যাম্প তৈরি করেছে। এই ক্যাম্প তৈরি করার জন্য বিভিন্ন সামগ্রী নিয়ে আসছে ভারী যানবাহনের উপর ভর করে। এবার আজকে দেখলাম একটা 16 চাকার ডাম্পার সকাল সে ভোরবেলা নিয়ে আসছে এবং গাড়িতে লেখা আছে এয়ারফোর্স অন ডিউটি, এয়ারফোর্সের হয়তো কোনো মাল পণ্য সামগ্রী এটা বহন করতো। তাই সেখানে হেভি লোড দিয়ে এই রাস্তায় নিয়ে আসছিল। তা আমাদের দাবি যে গ্রামীণ রাস্তা, এই গ্রামীণ রাস্তায় এত ভারী যানবাহন পণ্য সামগ্রী নিয়ে যাতায়াত করলে রাস্তার ক্ষয়ক্ষতি হচ্ছে, ফেটে যাচ্ছে।